এবং আমার সৌভাগ্য যে একাধিকবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে এবং উনি আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন এবং হার সেন্স অফ টলারেন্স, হার সেন্স অফ অ্যাকসেপ্টিং ডাইভার্স ভিউজ, হার ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে, আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে। বিএনপির সাবেক চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক শোক সভায় যোগ দিয়ে প্রশংসায় পঞ্চমুখ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের। সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। এ সময় খালেদা জিয়ার জেল জীবনের কথাও স্মরণ করেন মাহফুজ। হাউস অ্যারেস্ট থাকা অবস্থায় কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সেটিও মনে করিয়ে দেন ডেইলি স্টার সম্পাদক। ওই সরকার তার বিরুদ্ধে তাকে অপমান, তাকে নিষ্প্রেষণ, তাকে জেলে ঢোকানো এত কিছু করলো। সলিটারি কনফাইনমেন্টে ছিলেন উনি 4.5 বছর, উনি হাউস অ্যারেস্ট ছিলেন এবং সেখানে যেটা সবচেয়ে বেশি হৃদয় বিদারক সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি। এরপর 7ই আগস্ট মুক্তির পর খালেদা জিয়ার দেয়া বক্তব্যেও মুগ্ধ হয়েছিলেন মাহফুজ। সেখানে উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। খালেদা জিয়ার দেয়া শেষ বাণীও আগামী নেতৃত্বের জন্য মনে করিয়ে দেন তিনি। যে এই যে খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। আবার একই অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রান্সকম গ্রুপের সিইও মালিক সিমিন রহমানও প্রশংসায় ভাসিয়েছেন খালেদাকে। প্রথম আলো এই ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান। আমি পার্সোনালি অনেকবার আমার বাবার কাছে শুনেছি বেগম খালেদা জিয়া সবসময় এথিক্যালি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। আজ আমরা শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মানুষ হিসাবে তিনি ছিলেন আপোষহীন, স্ট্রং এবং ডিপলি ডিগনিফাইড। একইভাবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে মতবিনিময়ে যোগ দিয়ে তারেক রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন মাহফুজ। জনাব তারেক রহমান সাহেব, আপনাকে অভিনন্দন। পার্টির আপনি চেয়ারম্যান হলেন, আপনাকে আন্তরিক শুভেচ্ছা, আপনার শুভকামনা, সুস্বাস্থ্য কামনা এবং আপনার সর্বস্তরের সাফল্য কামনা। আবার শনিবার গণমাধ্যম সম্মেলনে যোগ দিয়ে স্বাধীন সাংবাদিকতার সবক দিয়েছেন মাহফুজ। তিনি বলেছেন, যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ হয় সেই সমাজ গণতান্ত্রিক এবং বৈষম্যহীন হয়। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়, সেই সমাজ অধিকার প্রতিষ্ঠার একটি নিদর্শন হয়। স্বাধীন গণতান্ত্রিক এবং বৈষম্যহীন সমাজ গঠনের কথা বলেও নিজেই বৈষম্যমূলক, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিদ্বেষমূলক সংবাদ প্রচার করে আসছে ডেইলি স্টার প্রথম আলো। একই অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যোগ দিয়ে 1975 সালে সংবাদপত্র বন্ধের উদাহরণ দিয়েছেন। তবে অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগ বা শেখ মুজিবের নামটি এড়িয়ে গেলেন। 1975 সালে তো সব পত্রিকা বন্ধ হয়ে গেল। একটা প্রথম বড় রকমের স্বৈরতান্ত্রিক পদক্ষেপ ছিল বাংলাদেশের কোন এক সরকারের বা বিশেষ করে স্বাধীনতার পরের সরকারের পক্ষ থেকে। এটা মোটেও গ্রহণযোগ্য ছিল। এভাবেই গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় রাখতে এবং দিল্লির উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে প্রথম আলো এবং ডেইলি স্টার। পত্রিকা দুটি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের বিরুদ্ধে চালিয়েছে মিথ্যা অপপ্রচার। তাদের প্রকাশিত অসংখ্য সংবাদ ছাপা হয়েছে যা সম্পূর্ণ মন গড়া তথ্য দিয়ে। শুধু তাই নয়, 2008 সালে পত্রিকাটি বিএনপির নামে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছে।
এর মধ্যে আলোচিত বেশ কিছু প্রতিবেদন রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর, তারেক রহমান, হারিস ও মামুনকে তৎকালীন সময়ের মহা দুর্নীতিবাজ আখ্যা দেওয়া হয়। এরপরও বেশ কিছু প্রতিবেদনের শিরোনাম করা হয় খালেদা জিয়ার সম্মতিতে বসুন্ধরার কাছে ১০০ কোটি টাকা চেয়েছিলেন তারেক। জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি। জড়িতদের রক্ষায় বারবার সাজানো তদন্ত। বাবর আসামি হচ্ছেন, সন্দেহে তারেক। হামলার আগে বৈঠক হয় উপমন্ত্রী পিন্টুর বাসায়। শিরোনামে প্রথম আলো প্রকাশ করে এমন অসংখ্য সংবাদ। পরে এসব প্রতিবেদন নিয়ে প্রশ্নও তোলেন রাজনৈতিক মহল ও সাংবাদিক সমাজ। আবার ৩০শে ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে খালেদা জিয়ার মৃত্যুর তারিখ লেখা হলো, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটি হত্যাকাণ্ড। এর পেছনেও হাত রয়েছে প্রথম আলো, ডেইলি স্টারের। খালেদা জিয়াকে হত্যার মিশন শুরু হয়েছিল ২০০১ সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই। একের পর এক জঙ্গি নাটক, দুর্নীতির অভিযোগ, ২১শে আগস্ট গ্রেনেড হামলা সহ নানা ষড়যন্ত্রের ফাঁদে আটকানোর চেষ্টা করা হয় খালেদা জিয়াকে। এই গ্রেনেড কোথা থেকে এলো, কিভাবে ফুটলো, এবং এই জিনিসগুলি বিশেষভাবে তদন্ত হওয়া উচিত। খালেদা জিয়া এবং তার পরিবারকে গভীর খাদে নিক্ষেপের সবচেয়ে বড় অবদান ছিল কয়েকটি জাতীয় গণমাধ্যমের, যার নেতৃত্বে ছিল প্রথম আলো, ডেইলি স্টার। খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলাগুলো হয়েছিল তার বেশিরভাগেরই দ্বার উন্মোচন করেছিল প্রথম আলো, যার শুরুটা হয়েছিল ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালেদা জিয়া, তারেক রহমানের নাম অন্তর্ভুক্তির মধ্য দিয়ে। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা ছাড়ার পরেই জর্জ মিয়াকে দিয়ে শুরু হয় প্রথম আলোর বিশেষ প্রকল্প। ২১শে আগস্টে ভারত এবং আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রে প্রথম আলো প্রথম থেকে শেষ পর্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছে। ভারতীয় পরিকল্পনায় করা ২১শে আগস্টের গ্রেনেড হামলাকে জঙ্গি তকমা দিতে ২০০৪ সালে ঘটনার ঠিক পরদিন প্রথম আলো তাদের সংবাদের শিরোনাম করেন জঙ্গি একাধিক সংগঠন গোয়েন্দাদের সন্দেহের তালিকার শীর্ষে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যদিও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সংস্থাগুলো ২১শে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছিল, যাদের কেউ কোনো ইসলামী সংগঠনের সাথে জড়িত নয়। যে কারণেই প্রথম আলো বিএনপি সরকারের করা সেই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র শুরু করে। আটককৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করলে যে ঘটনার মূল পরিকল্পনা ফাঁস হয়ে যাবে সেটা ভারত জানত। যে কারণেই প্রথম আলোকে দিয়ে শুরু হয় ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার নতুন মিশন। ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আটক ৩ জনের একজন জর্জ মিয়া, যিনি ঢাকা শহরের চিহ্নিত একজন সন্ত্রাসী ছিলেন। তার নামে একাধিক মামলা থাকলেও প্রথম আলো বেশ কয়েকটি সংবাদের শিরোনাম করেন জর্জ মিয়াকে নির্দোষ প্রমাণ করতে। প্রথম আলো জর্জ মিয়াকে নির্দোষ প্রমাণ করতে একাধিক সংবাদ ছাপে। এসব সংবাদে দাবি করা হয় জর্জ মিয়া একজন নিরীহ নিষ্পাপ সাধারণ মানুষ, তার নামে কখনোই কোনো মামলা মোকদ্দমা ছিল না। কিন্তু বাংলা এডিশনের অনুসন্ধানে দেখা যায় জর্জ মিয়ার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রথম আলো সব জেনেই জর্জ মিয়াকে নির্দোষ প্রমাণ করে ঘটনা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে। বিএনপি জামাত জোট সরকারের ক্ষমতা শেষে প্রথম আলো পুরোপুরি সফল হয়েছিল। দেশের মানুষের কাছে প্রথম আলো প্রতিষ্ঠিত করেছিল বিএনপি জোট সরকার ২১শে আগস্ট গ্রেনেড হামলা বিচারের নামে জর্জ মিয়া নাটক সাজিয়েছিল, কিন্তু বাস্তবে জর্জ মিয়া নাটকের মূল কারিগর ছিল প্রথম আলো। বাংলা এডিশনের অনুসন্ধানে আমরা জর্জ মিয়াকে খুঁজে বের করেছিলাম। জর্জ মিয়া আমাদেরকে জানিয়েছেন প্রথম আলো তাকে ২ লাখ টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষাৎকার দেওয়ার জন্য বলেছিল। প্রথম আলোর সাজানো জর্জ মিয়া নাটকেই তছনছ হয়ে গিয়েছে অনেক নিরীহ মানুষের জীবন। মুফতি হান্নানের মতো একজন সহজ সরল আলেমকে বানানো হয়েছিল বিরাট জঙ্গি। অবশেষে ফাঁসিও হয়েছে তার।
প্রথম আলো যখন যেই সংবাদ করত সেই সংবাদের প্রেক্ষিতেই ব্যবস্থা নিয়েছে ভারত নিয়ন্ত্রিত আওয়ামী লীগ সরকার। জজ মিয়ার মিথ্যা বক্তব্য নিয়ে প্রথম আলো সংবাদ প্রকাশের পর তদন্তে নতুন আসামিদেরকে যুক্ত করা হয়। সেখানেও প্রথম আলোর পরিকল্পনাই বাস্তবায়ন করা হয়েছে। 2010 সালের 21শে আগস্ট প্রথম তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার আসামি করার উস্কানি দেয় প্রথম আলো। কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই প্রথম আলো সংবাদ করে বাবুর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। প্রথম আলোর সেই সংবাদের পরপরই তারেক বাবর সহ নতুন 30 আসামিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্তর্ভুক্ত করা হয়। সেই খবরও প্রথম আলো এই সবার আগে প্রকাশ করেন। 2011 সালের 4 জুলাই প্রথম আলোর শিরোনাম ছিল বাবর তারেক সহ 30 নতুন আসামি। এখানেই থেমে থাকেনি প্রথম আলো। খালেদা জিয়াকে 21শে আগস্টে গ্রেনেড হামলা মামলার আসামি হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লাগে পত্রিকাটি। 2011 সালের 21শে আগস্ট প্রথম আলো পত্রিকার শিরোনাম ছিল তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই। খালেদা জিয়া জানতেন তারেক রহমানের পর খালেদা জিয়াকে গ্রেনেড হামলা মামলার আসামি করতেই প্রথম আলোর এই চক্রান্ত। জঙ্গি কার্যক্রম পরিচালনা করার আজগুবি প্রকল্প নাকি সৌদি, কুয়েত এবং পাকিস্তান খালেদা জিয়াকে 300 কোটি টাকার ফান্ড দিয়েছিল। বসুন্ধরা থেকে খালেদা জিয়ার চাঁদাবাজির আজগুবি গল্পের মূল হোতা প্রথম আলো। একইভাবে বিভিন্ন গুরুতর মামলায় খালেদা জিয়াকে আসামি করতে বরাবরই নেতৃত্ব দিয়েছে প্রথম আলো। পিলখানা হত্যাকাণ্ডের সাথেও খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রে নেমেছিল প্রথম আলো। খালেদা জিয়া এবং তারেক রহমানকে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়াতে প্রথম আলো 2016 সালের 11ই জানুয়ারি শিরোনাম করে বিডিআর বিদ্রোহের দিন খালেদাকে বাড়ি ছাড়তে বলেন তারেক। অর্থাৎ প্রথম আলো প্রমাণ করতে চেয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার কথা খালেদা জিয়া এবং তারেক রহমান আগে থেকেই জানতেন। একইভাবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সহ বিভিন্ন মামলায় খালেদা জিয়াকে জড়ানোর মূল ভূমিকা পালন করেছে প্রথম আলো। বিভিন্ন মামলায় জড়ানোর পর খালেদা জিয়াকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করবার লক্ষ্যে প্রথম আলোর সোহরাব হোসেন লেখেন, খালেদা জিয়ার ওপরেই কেন বিএনপি ভরসা রাখেন? এরপর খালেদা জিয়াকে গ্রেফতারের নানা ধরনের ভূমিকা রয়েছে প্রথম আলো। গ্রেপ্তারের পর আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে জেল থেকে ছাড়ার পর এই প্রথম আলো পত্রিকা লিখেছিল, খালেদা জিয়ার জন্য আওয়ামী লীগের কেন এত দরদ? এভাবেই সুস্থ খালেদা জিয়াকে মামলা, মোকদ্দমা, জেল আর চিকিৎসাহীনতার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে প্রথম আলো। অতএব খালেদা জিয়ার এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। এর সাথে ভারত, আওয়ামী লীগের পাশাপাশি সমানভাবে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা জড়িত। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।